2024 সালে রাধা অষ্টমী কবে পড়েছে? কেন আমাদের সকলকেই রাধা অষ্টমী পালন করা উচিত? রাধা অষ্টমীর মাহাত্ম্য কী? বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে রাধা অষ্টমী পালন করবেন? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। কৃষ্ণ ভক্তদের কাছে রাধা অষ্টমী জন্মাষ্টমীর মতোই বিশেষ গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ। জন্মাষ্টমীর 15 দিন পরেই আসে রাধা অষ্টমী। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমী পড়েছে ইংরাজির 11 সেপ্টেম্বর 2024 এবং বাংলার 25 ভাদ্র 1431 বুধবার দিন। অষ্টমী তিথি শুরু হবে 10 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার রাত 11:11 থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে 11 সেপ্টেম্বর 2024 বুধবার রাত 11:46। সুতরাং উদয় তিথি অনুসারে রাধা অষ্টমী পালন করা হবে 11 সেপ্টেম্বর বুধবার এবং এই দিনে রাধা অষ্টমী পুজোর শুভ সময় থাকছে বুধবার সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা রাধা অষ্টমীর বিশেষ পুজোটি সম্পূর্ণ করে নেবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক রাধা অষ্টমী আমাদের কেন পালন করা উচিত। শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আকৃষ্ট করেছিলেন, তাই রাধারানীর এক নাম মদনমোহন মোহিনী। শাস্ত্রে বলা হয়েছে, কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধারানীকে সন্তুষ্ট করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পরেই শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরার রাজা বৃষভানু ও তার স্ত্রী কৃতিকা স্বর্ণপর্দের উপর রাধারানীকে পেয়েছিলেন। বলা হয়ে থাকে যে রাধার সাথে সম্মিলিতভাবে থাকলে তবেই শ্রীকৃষ্ণের নামের আগে শ্রী সম্বোধন যুক্ত হয়। রাধা নামে কেটে যায় সমস্ত পাপ। তাই যারা কৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করবেন। যদি রাধা অষ্টমী ব্রত পালন না করেন তাহলে পুণ্যফল লাভ কিছুতেই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, রাধা আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই সম্পূর্ণ পূর্ণফল লাভ করতে হলে যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছেন তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রতটি পালন করবেন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা। রাধা অষ্টমী ব্রতের অনেক মাহাত্ম্য রয়েছে। বলা হয়ে থাকে যে কেউ যদি একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলে সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ করতে পারবেন। পর্বতের সমান সোনা কাউকে দান করলে সেই ফল লাভ হয়, তারও 100 গুণ পূর্ণ ফল লাভ হয় শুধুমাত্র রাধা অষ্টমী ব্রত পালন করলে। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, রাধা অষ্টমী ব্রত পালন করলে কোটি কোটি ব্রহ্মহত্যা ও ভ্রূণ হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায়। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গোহত্যা, ব্রহ্মহত্যা সকল প্রকার পাপ নষ্ট হয়ে যায়। যদি কোনো ব্যক্তি অশ্রদ্ধা বা অবলার সাথে এবং অনিয়মের সাথেও যদি রাধা অষ্টমী ব্রত পালন করেন তাহলেও সে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। যদি কেউ রাধা অষ্টমী ব্রত মাহাত্ম্য ভক্তি সহকারে শ্রবণ করেন তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠ লোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারেন। আর এটিই হচ্ছে রাধা অষ্টমী ব্রতের মাহাত্ম্য। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক রাধা অষ্টমী ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন।
বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত যেভাবে পালন করা হয় ঠিক তেমনিভাবেই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে। রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং রাধা অষ্টমীর দিন উপবাস রেখে দুপুর 12টার পরে পুজো শুরু করতে হবে। কারণ শ্রীমতী রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নে, তাই দুপুর 12টার পর থেকেই রাধারানীর পুজো শুরু করতে হবে। এবং রাধা অষ্টমীর দিন খুব সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে পুজোর জোগাড় করে নিতে হবে। প্রথমে একটি কাঠের জলচৌকি নেবেন, সেটি গঙ্গা জল দিয়ে পবিত্র করে নেবেন। তার উপর শুদ্ধ লাল বা হলুদ বস্ত্র পেতে নেবেন। তার উপর গঙ্গা জল ছিটিয়ে ফুল ছড়িয়ে রাধাকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ বসিয়ে দিতে হবে। তারপর প্রদীপ জেলে ধূপ জেলে ফুল ও তুলসী পাতা অর্পণ করতে হবে চন্দন সহযোগে, এবং ধূপ দ্বীপ প্রদীপ জেলে আরতি করে নিতে হবে। এরপর একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দিয়ে অষ্টদলপদ্ম এঁকে শ্রীমতী রাধারানীর মূর্তি অথবা রাধাকৃষ্ণের মূর্তি বসিয়ে দক্ষিণাবর্ত শঙ্খ, তা না হলে পিতলের ঘটিতে পঞ্চামৃত বানিয়ে স্নানাভিষেক করিয়ে নিতে হবে। বন্ধুরা, পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করতে হয়। এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে আপনারা ফলের রস দিয়েও আপনারা স্নানাভিষেক করাতে পারেন। এরপরে আপনারা গঙ্গা জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে স্নানাভিষেক করাবেন। তারপরে গঙ্গা জল মিশিয়ে স্নানাভিষেক করাবেন, সুগন্ধি মিশ্রিত জল অর্পণ করবেন। তারপরে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে রাধাকৃষ্ণ বিগ্রহকে সুন্দর করে মুছে নিয়ে নতুন বস্ত্র পরিধান করাবেন এবং আসনে বসিয়ে সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজিয়ে দেবেন। যেমনটি আমরা শ্রীকৃষ্ণ বা গোপালের জন্য করেছি জন্মাষ্টমীর দিনে, ঠিক তেমনিভাবেই শ্রীমতী রাধারানীকেও সাজিয়ে নিতে হবে। এদিনে রাধারানীর সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপর রাধারানীর পছন্দের ভোগ নিবেদন করতে হবে। তারপর পুষ্প অর্পণ করে ধূপ দ্বীপ জেলে আরতি করে নিতে হবে এবং সব শেষে প্রণাম মন্ত্র বলে পুজো সম্পূর্ণ করে নিতে হবে। বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হল: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধিকা রানীর প্রণাম মন্ত্র হল: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুশ্রুতে দেবী প্রণাম আমি হরিপ্রিয়ে। বন্ধুরা, এইভাবেই আমাদের রাধা অষ্টমীর বিশেষ পুজোটি সম্পূর্ণ করে নিতে হবে। এই ব্রত পালন করলে রাধারানীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, সেই সাথে সাথে রাধাকৃষ্ণের বা রাধারানীর অষ্টসখীদেরও পুজো অর্চনা করা উচিত। এতে রাধারানীর অশেষ কৃপা লাভ করা যায়। বন্ধুরা, এই দিনে পুজো করার পরেই আপনি পারণ সম্পূর্ণ করে নিতে পারেন, অর্থাৎ পুজো করার পরে আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। চাইলে আপনি পুরো দিনও উপবাস থেকে পরের দিনও আপনি পারণ করে নিতে পারেন, কারণ শাস্ত্রে দুটি বিধানই দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি সক্ষম হন তাহলে পুরো দিন উপবাস রেখে পরের দিন পারণ সম্পূর্ণ করতে পারেন, অথবা পুজো করার পরেই পারণ করে আপনি অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। তবে ঈশ্বরের কাছে ভক্তের শ্রদ্ধা ভক্তি হলো আসল, তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে এদিনে রাধা অষ্টমী পালন করলেই হবে। এবং এই দিনে বেশি বেশি করে হরিনাম করবেন, ভাগবত গীতা পাঠ করবেন এবং শ্রবণ করবেন, এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন উপবাস রেখে নিয়ম ও নিষ্ঠা সহকারে শ্রীমতী রাধারানীর পুজো অর্চনা করলে আপনাদের জীবনের সমস্ত রকমের পাপের নাশ হবে এবং সুখ শান্তি বজায় থাকবে এবং জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, সকলেই রাধা অষ্টমী ব্রতটি পালন করুন।
করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।